প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে হলো 13ই মার্চ। সাপ্তাহিক ফার্স্ট ক্লাস কিছু সাপ্তাহিক চাকরির খবর নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে, যেখানে আপনার প্রচুর নিয়োগ ভাই, নিয়োগের বন্যা বইসে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কি কি নিয়োগ রয়েছে। পুলিশ, সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ট্যাক্স অফিস, নিয়োগের বন্যা। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়ম, তারপরে এখানের পরীক্ষাগুলো কেমন হবে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত কিভাবে আবেদন করবেন, বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। শুরুতে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল শূন্যপদ দেখতে পাচ্ছি, 10,000 শূন্যপদ। এখানে 18 থেকে 20 বছর যাদের বয়স হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ সার্জেন্ট, 180টি শূন্যপদ। এখানে 18 থেকে 27 বছর বয়স যাদের রয়েছে তারা কিন্তু আবেদন এখানে করতে পারবেন। তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের, এখানেও কিন্তু বিশাল বড় নিয়োগ, মানে ভাই নিয়োগের বন্যা, নতুন সরকার আসার পরে নিয়োগের বন্যা বসে গেছে। তারপর আর কি কি পদ রয়েছে আমরা নিচে একটা একটা করে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তারপর ফার্স্ট ক্লাস একটা নিয়োগ রয়েছে মৎস্য অধিদপ্তর, যেটা আগামী 15 তারিখ লাস্ট ডেট, আর মাত্র 2 দিন বাকি আছে। এখানে কি কি পদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের মূল্যবান যদি কোনো মন্তব্য থাকে প্রকাশ করতে পারেন। এখন এই যে মৎস্য অধিদপ্তর ভাই 284 জন লোক দেবে, এর মধ্যে অফিস সহক পদ হলো 126 জন, তারপরে ইত্যাদি ইত্যাদি পদ কিন্তু রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আর মাত্র 2 দিন বাকি আছে। তাই এই যে সরকারি চাকরি চলমান যে প্রায় 15টার উপরে মন্ত্রণালয়, অধিদপ্তর, কর্তৃপক্ষ যে নিয়োগগুলো রয়েছে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান, ক্যান্ডিডেট যারা রয়েছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে, কাগজপত্র লাগবে বলে দেব। সেই ডকুমেন্ট কাগজপত্র দিলে একদম, আমি যেটা বলতেছি, একদম আপনাদের মানে কম খরচ, নির্ভুলভাবে সঠিকভাবে কিন্তু আবেদনগুলা করে দিতে পারবো যারা আবেদন করতে চাচ্ছেন। আবারও বলতেছি, যারা আবেদন করতে চাচ্ছেন তারা একদম নির্ভুলভাবে সঠিকভাবে আবেদনগুলা কিন্তু আমি করে দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আবেদন করতে চাচ্ছেন। এন্ড বিগত সালের প্রশ্ন সমাধান সহ সাজেশনও যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, পিন কমেন্টের নাম্বার, কমেন্টস বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু সুন্দরভাবে আবেদন করতে পারবো। দিয়ে তারপর রয়েছে শিল্প মন্ত্রণালয়, দেখতে পাচ্ছেন 33টি শূন্যপদ, একটা দুইটা শূন্যপদ না, 33টি শূন্যপদ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদ রয়েছে। আমরা আস্তে আস্তে নিচে যাই ভাই, প্রচুর সার্কুলার, সামনে আরো অনেক নিয়োগ আসবে, সামনে আরো অনেক নিয়োগ আসবে, আপনারা কোনো টেনশন করার কোনো কারণে নেই। তারপর রয়েছে ফেনী পৌরসভা, তারপর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর রয়েছে, এটাও কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা প্রতিষ্ঠান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আর কি কি নিয়োগ করেছে আমরা নিচে চলে যাই। এইখানে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তারপর বিআইডব্লিউটিএ বাংলাদেশ যেটা অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ কিন্তু নিয়োগ রয়েছে। তারপর লোক প্রশাসক কেন্দ্র কিন্তু নিয়োগ রয়েছে। তারপর আপনার নিয়োগ রয়েছে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ রয়েছে, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরে নিয়োগ রয়েছে। ভাই নিয়োগের বন্যা, তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। যোগাযোগ করে আপনাদের কিন্তু এই যে যারা আবেদন করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন কম খরচে এবং ত্রুটিমুক্ত, একদম নির্ভুলভাবে, একদম সুন্দরভাবে কিন্তু ভাই আবেদনগুলা করে দেওয়া যাবে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট এরকম চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।